রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আম সত্ত্ব, এটা কি আসলেই হয়? চলো আজ প্রমাণ সহ দেখি। সেজন্য এখানে আমি কাঁচা পাকা দুটো মিলে আম নিয়েছি। আর এই আমগুলো আমি স্লাইস করে কেটে নিয়েছি। এই আমগুলো একটা কড়াইতে চুলায় বসিয়ে দিয়েছি। আর একই সাথে চিনিটাও দিয়ে দিব। আম টক নাকি মিষ্টি এটা ভেবে চিনি আপনাদের পরিমাণ মতো দেবেন। এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। এভাবে জ্বালাম করতে থাকলে চিনি থেকে ঝোল উঠে আসবে। আর চিনির ওই ঝোলেই আমটা সিদ্ধ করে নেব। এভাবে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে। এই আমসত্ত্বটা আমি একদম ঝামেলা ছাড়া নর্মাল বানাবো। যারা মূলত আমসত্ত্ব বানাতে সাহস পায় না, ভয় পায় যে নষ্ট হয়ে যাবে রোদ না উঠলে, তাদের জন্য মূলত আজকের এই রেসিপিটা। রোদ না উঠলে আমসত্ত্ব নষ্ট হবে না। আর এটা কিভাবে সম্ভব, আজকের এই ভিডিও থেকে পুরোটা ডিটেলস জানতে পারবেন। যেহেতু আমি কোনো রকম পানি অ্যাড করবো না, তাই আমগুলো ভালো করে ঢেকে রান্না করে নিতে হবে। সেজন্য অনেকক্ষণ সময় নিয়ে ঢেকে রাখা যাবে না, একটু পর পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। না হলে নিচ থেকে লেগে পুড়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এভাবে নাড়তে নাড়তেই দেখবেন যে আমগুলো গলতে শুরু করেছে। যেহেতু আমগুলো মিষ্টি ছিল আর বাচ্চারা খাবে, সেজন্য আমি এখানে কোনো ঝাল অ্যাড করিনি। ব্যাস চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে আমগুলো সিদ্ধ করে নিতে হবে। আমসত্ত্বের স্বাদটা ঠিক রাখার জন্য আমি এখানে সামান্য একটু লবণ ব্যবহার করেছি। আর সেই সাথেই আমি পাঁচফোড়নের ফাঁকি অ্যাড করে দিয়েছি। এই পাঁচফোড়নের ফাঁকি আপনারা পছন্দ মতো দেবেন, কারণ অনেকে পাঁচফোড়নের ঘ্রাণটা পছন্দ করে না। আর সেই সাথে দিয়ে দিয়েছি বিট লবণ। এখানে অবশ্যই বিট লবণটা দিতে চেষ্টা করবেন। আর একই সাথে অ্যাড করে দিয়েছি হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগার দেওয়ার ফলে মূলত আমসত্ত্বটা নষ্ট হবে না, যদি রোদ নাও ওঠে। তাই অবশ্যই হোয়াইট ভিনেগারটা দিতে চেষ্টা করবেন। এখন সবকিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন চামিচের সাহায্যে এভাবে গলিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমগুলো পুরোপুরি গলানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। চামচের সাহায্যে এভাবে আম গলাতে না চাইলে আপনারা ব্লেন্ডার করে নিতে পারেন। আর সেজন্য অবশ্যই আমটা রান্না করার পর আপনাকে ঝরিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু আমসত্ত্বটা তাড়াতাড়ি শুকানো যায়। এই আমগুলো ব্লেন্ডার করার আমার প্রয়োজন পড়েনি, কারণ আমি চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর আমসত্ত্বর জন্য এই ঘনত্বটা একদম পারফেক্ট। এখন এগুলো চুলা থেকে নামিয়ে নিলেই হবে। রোদে শুকানোর জন্য এখন এগুলো কোনো রকম ঝরিয়ে নেওয়ার দরকার নেই। এখন একটা প্লেটে তেল ব্রাশ করে নেব। তেলটা অবশ্যই ব্রাশ করে নেবেন। আর এর ফলে আমসত্ত্ব শুকিয়ে গেলে সুন্দর মতো উঠে আসবে এটা। এই আমগুলো শুকানোর জন্য আমি এখানে 2টা প্লেট নিয়েছি। অবশ্যই আমগুলো শুকানোর জন্য কয়েকটা প্লেট নেবেন, এক প্লেটে গাদাগাদি করে দিতে যাবেন না।
এই গোলার পরিমাণটা অল্প করে দিয়ে একটু পাতলা করে দিয়ে দিতে হবে, তাহলে দ্রুত শুকানো যাবে আর রোদেরও প্রয়োজন পড়বে না। বাস ফ্যানের বাতাসেই শুকিয়ে নিতে পারবেন। ছাড়াও যখন রান্না হয়ে যাবে মাটির চুলায় বা গ্যাসের চুলাতে যে পরিমাণে তাপটা থাকে ওই তাপেও কিন্তু এই আমসত্ত্বটা শুকিয়ে নিতে পারবেন। সেজন্য অবশ্যই এই গোলাটা প্লেটে পাতলা করে ছড়াতে হবে। আর এই পদ্ধতিতে আমি বহুবার আমসত্ত্ব বানিয়েছি, একবারও নষ্ট হয়নি। যারা বলে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আমসত্ত্ব হয়, আমি বলবো রোদে দেওয়ার ঝামেলা ছাড়া মূলত আমসত্ত্ব হয় না, এটা প্রমাণিত। রোদে দেওয়া ছাড়া ম্যাঙ্গো জেলি হতে পারে, বাট ওইটা আমসত্ত্বের মতো টেস্ট আসবে না। আমসত্ত্ব বানানোর জন্য অবশ্যই আপনাকে গ্রেভিটা শুকিয়ে নিতে হবে। যখন এই আমসত্ত্বগুলো আমি বানিয়েছি তখন বাইরে একদমই রোদ ছিল না, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল 3 থেকে 4 দিন। তারপরেও আমি আমসত্ত্বগুলো সুন্দর মতো শুকিয়ে নিয়েছি শুধুমাত্র এই টেকনিকগুলো ফলো করে। রোদের ঝামেলা ছাড়া আমসত্ত্ব বানানোর জন্য অবশ্যই গোলাটাকে আপনাকে পাতলা করে দিতে হবে একদম, আর ফ্যানের বাতাসে রেখে মোটামুটি টেনে নিতে হবে। এরপরই মূলত গরম চুলার উপরে রাখলে এটা শুকিয়ে আসবে। তবে আমসত্ত্ব বানানোর সব থেকে বেস্ট আইডিয়া হচ্ছে রোদে শুকিয়ে নেওয়া। আমার দুটো প্লেটের মধ্যে একটা প্লেট সম্পূর্ণভাবে ফ্যানের বাতাসেই সুন্দর মতো শুকিয়ে গেছে, কারণ এই প্লেটের গোলাগুলো একটু পাতলা করে দেওয়া হয়েছিল আর অপর প্লেটের গোলাগুলো একটু মোটা হয়ে গিয়েছিল। এটা রোদ না থাকাতে চুলায় ও ফ্যানের বাতাসে শুকিয়ে নিতে সময় লেগেছে। এখন আমসত্ত্বগুলো সুন্দর মতো সাইজ করে কেটে নেব। এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট। রেসিপিটা কিন্তু একদম সহজ। এই আমের সিজন থাকতে থাকতে রেসিপিটা অবশ্যই একবার হলো বানিয়ে নেবেন, কারণ আমসত্ত্ব ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের। তাহলে আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।